প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে শুটিংয়ে আসছি। দেখেন MK ভিলেজ। হ্যাঁ, এইখানে আছেন আমাদের সেই জনপ্রিয় আমার বাপ, আমার বাজান। বাজান কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? শরীর স্বাস্থ্য তো ভালো। আলহামদুলিল্লাহ। আমার কথা কিন্তু বাধ্য যাচ্ছে কি জন্য কত? মাঝে আমার গায়ে প্রচন্ড জ্বর। ওরে কি কখন তো শুরু হয়েছে? কালকে যে শুটিংয়ে পুকুরে ডুব পাড়িছি। ও আচ্ছা, আমি না মনে করছি কি যে সেদিনকে বৃষ্টি হইলো না, আমরা ওইসব আলাপ করলাম, ওই জন্য হতে পারে। মানে দৌড় পারছ ওই জন্য না? হ্যাঁ, দৌড় তোমার আবার দৌড় পাওয়া লাগে দুই জায়গা না? না 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 না, ওই জন্য না, ওই জন্য। আচ্ছা আচ্ছা বাজান, সকালবেলা কি খাইছো কও তো? সকালে খাইছি লাবড়া, বোঝেন? হ্যাঁ, নিরামিষ। নিরামিষ। হ্যাঁ, আর কি? আর কিছুই না। সকালে রান্না হতে হতে আমি ওইটাতে খাওয়া চলে আইছি। তাহলে আমার বৌমা কি রান্না করেছিল না অন্য কেউ না, রান্না? মা। ও, তোমার আম্মু রান্না করেছিল। হ্যাঁ, তোমার আম্মুর হাতের রান্না খুব ভালো লাগে। মা হাতের রান্নাই খাই, ছোটবেলাতেই খাই, ভালোই লাগে। যাই হোক, মা যতদিন আছে মারা দেয় ইনশাআল্লাহ। সকালবেলা একটু দর্শকের উদ্দেশ্যে একটা কিছু বোঝো না? আসলে দর্শক বন্ধুরা, শুটিং আসলাম আজকে। আসলে সেদিনকে আমাদের শুটিং ছিল, আপনারা দেখছেন ভিডিও সার্চে। তো সেই দিন আসলে আমাদের সারাদিন শুটিং করার কথা ছিল, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে দুপুরের পরে এমন বৃষ্টি শুরু হয়েছে যেটা ছাড়েই নাই, এজন্য কাজ নিতে পারে নাই মিলন ভাই। এজন্য এই প্রোগ্রামটা এবার ঘুরে আছে মঙ্গলবার দিন দিছে, আজকে আসলাম কাজ করার জন্য। তো আপনারা যেগুলো মিস করছেন, আমাদের প্ল্যান ছিল করতে পারিনি, সেগুলো আজকে ইনশাল্লাহ হবে, দোয়া করেন। মানে যাই হোক, এখন দর্শকের মনের আকাঙ্ক্ষাটা কি চাই দর্শক বোঝেন না? কি চায় মানে কি চায় একটু বোঝেন যে ওইটাই চাচ্ছে না, ওইটা পরে না ভাই, এখানে কথা আছে। হ্যাঁ নানা ভাই, ও জানেন? হ্যাঁ নানা ভাই বলেন। মানে বিষয় হচ্ছে যে দীর্ঘ 180 বছর নাকি সর্বনিম্ন দিন। আচ্ছা, পরে দর্শকের 10 টালায় 20 টালায় একটাই টুকরিয়ে কলিজার টুকরা আসলি। তো সেই কলিদির ট্যুর আসার পরে কলিদের ট্যুর হরি বা কি অবস্থা, দর্শক গড়েই বা কি অবস্থা, বিষয়টা তো দর্শকদেরকেও জানানো উচিত। কারণ দর্শকদেরকে যখন কলিদের ট্যুর অবস্থা জানাবি, তখন দর্শকরা কমেন্টের মাধ্যমে ট্যুর অবস্থা বুঝবি। অবশ্যই 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 অবশ্যই। তখন দর্শকরা কবি যে হ্যাঁ আমার এই অবস্থা, তাহলে সেটা তো শোনা লাগবে। অবশ্যই অবশ্যই। ও ভাই অনেক লেনকে দেন একটু বাজাই ওভারকে ক্যাপ্টেন ওভারকে আপনি কি জানি যে আপনি বাজাবেন? দেখতে কথা নতুন দিলি দাদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। সেদিনকে তো প্রচন্ড বৃষ্টি। আপনি ওই হুন্ডা নিয়ে যাবে পারছিলেন তো? ওই যে এর আগে একবার এই সমস্যাটা পড়ছিলাম, এই জায়গাতে ঠেলে নিতে গেলে আমাদের আমি, মিলন ভাই, ইমন, তুমি তো ছিলেন নাকি? হ্যাঁ আমি ছিলাম কলেজ আচ্ছা, এই ঠেলতে ঠেলতে মানে জীবন বাড়াই আছে। ম্যাক দেখে আমি আগেই গাড়িটা ওই রোডে তুলে থুয়েছিলাম। ওই ভয়ে হয়, যেই গাড়ি থুয়ে এই জায়গায় আসছে আর বৃষ্টি শুরু হয়ে গেল, দৌড় দিয়ে ওই পাশের এক ভাই দৌড়ছে। শুরু ভাই, আপনার কাছে সেরকম সুন্দর লাগতেছে ব্যাপারটি। ধন্যবাদ আপনাকে। মানে একবারে ইয়ং, একবার সেম না দাদা, আসলে ইয়ং যদি আমি মনের থেকে ভাবি, এরা ইয়ং হতে পারবো না, কারণ বয়স হচ্ছে আস্তে আস্তে। ওই যে আপনি একটা গান গান না, আমার ওই গানটা খুব ভালো লাগে। এই যে এর আগে একদিন গাইলেন ওই গানটা, একটু কোনটা? ওই যে গানটা আমার মনে আসতেছে না, তবে আপনি মাঝে মাঝে গান, ওই গানটা খুব ভালো লাগে। আমি একটা এই যে এই গানটার অনেক নাম আছে, আমি একটু গান গাই এটা। যেমন ওই গানটা হচ্ছে যে সিনেমার গান। হ্যাঁ, ওরে আগা নাই হে ডুবু ডুবু, পাছা নাই বইস, ঢুঙায় ঢুঙায় সেকুং পানি গো। ওরে জল সেকিতে হে জ্বর সেকিতে, শিরিল সেউতির দড়ি, গলার হার খুলিয়া কন্যা গো।
ও কন্যা সেউতিতে লাগাহে দড়ি গলার হার খুলিয়া কন্যা গো ওরে আগাহালায় হে ডুবু ডুবু পাশানায় বইস ঢুঙায় ঢুঙায় সে কোন পানি গো। আসলে গান আগে গাইতাম। সোহেল ভাই, মানে আপনার যে বয়সটা বুঝছেন, আপনার যে বয়সটা আর আপনার যে কণ্ঠটা বুঝছেন, মনে হচ্ছে কি জানেন আপনার কণ্ঠের মধ্যে অনেক সুন্দর ইয়ে আছে। হ্যাঁ, আপনি আসলেই মানে বিদ্যক তো, যার কারণে গান গাওয়ার হয়তো সুযোগটা পান না আসলে দাদা বুঝছেন। আপনি তো জানেনই দীর্ঘ আপাতত 7-8 বছর মানে গান গাই না। হ্যাঁ, আমরা যখন বসতাম একসাথে হ্যাঁ, তাই তখন না, গাইতাম। তখন সবাই গাইতাম হ্যাঁ। মাশাআল্লাহ আসলে। আর এই এখন বর্তমানে আসলে গাওয়া হয় না, কিন্তু ওই যে শিল্পীদের সাথে একটু যে বাজানোর চেষ্টা করি, হ্যাঁ হ্যাঁ এই জন্য কিন্তু সময় চলে যাচ্ছে, কিন্তু নিজে যে গান গাবো এভাবে আর গাওয়া হয় না দাদা। যাই ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য চর্চা নাই ধন্যবাদ। তো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো ভাইয়া। হ্যাঁ, পরবর্তীতে আবার আপনার সঙ্গে দেখা হবে, কথা হবে। হ্যাঁ ভাইয়া, অবশ্যই অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ। বাবু ভাই দাদা ভাই কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, খুব খুব ভালো আছি। তাহলে আজকের কি 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 কাজ করতেছেন? আজকে যে এমকে নিয়মিত যে শুটিং গুলো হয় সেটারই প্রস্তুতি ও, হচ্ছে। ওইগুলি প্রস্তুতি নিচ্ছেন না? শিল্পীরা আসবে, আসার পরে আমরা মূল পর্বে চলে যাব। তাই না? হ্যাঁ। তাহলে ভালো আছেন তো না? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? যাই হোক, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। হুম। বাজান, ও বাজান, বাজান, হ্যাঁ হ্যাঁ আব্বা বলো। ওই যে আমি বলছিলাম না যে দর্শক একটু কিছু চাই, হ্যাঁ হ্যাঁ, কি চাবো, কি বলবো বলো। মানে মনের ভালোবাসাটা বুঝছি একটু- আমি, কি গানটা বলবো যেটা খুশি। কব না? হ্যাঁ, গান হ্যাঁ, গান 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 এলো এটা শুন রাইতে এটা রেকর্ড করতে। আসলে ভাই দেখেন, সোনার পালঙ্কের ঘরে লিখে রেখে ছিলাম দারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাজান, আমি একটা কথা বলি, কথা উত্তরটা দিতে হবে। বলেন। আপনার যদি একটা মেয়ে হয় প্রথম, হ্যাঁ সেই মেয়েটাকে আমার সাথে বিয়ে দিবেন? আলহামদুলিল্লাহ, কবুল করি না। যাক, যদি আল্লাহ খুশি লেগে থাকে, যদি হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তার তো হ্যাঁ 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 যদি হ্যাঁ বাইসে থাকো, আর যদি ভাই হ্যাঁ, খাও আর আল্লাহ যদি আমাকে মেয়ে দেয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটাই আল্লাহ যেন আপনার কথায়। বুঝলা, নানা হ্যাঁ। দোয়া করে তোমার প্রথম টাকা জানি নিয়ে আয়। আমার তো দৌড়াইতে ওইটাই হ্যাঁ। চাওয়া। তো প্রিয় দর্শক, আমরা কথা বললাম সেই কলিজার টুকরা বিপ্লবের সঙ্গে। এইখানে দেখেন আমার ইমন ভাইয়া বসে আছে। তো ইমন ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো আছি। আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ভালো থাকার চেষ্টা করতে। তাই না? শরীর স্বাস্থ্য তো খুব ভালো আছে আপনার, না? শরীর স্বাস্থ্য নানা বর্তমানে হয়েছে যে জোয়ার ভাটার মতো। হ্যাঁ হ্যাঁ, কিছু সময় নির্দিষ্ট সময় পর পর জোয়ার ভাটা যায় আসে, তা আমার অবস্থা সেম। টেনশন যান কম থাকে, মোটামুটি ভালোই মানসিকতা ফ্রেশ থাকে। আবার টেনশন বাড়লে জোয়ারের মতো আবার দুঃখ কষ্ট নেমে আসে, শরীরের এলোমেলো হয়ে যায়, খাওয়া দাওয়া ঠিক মতো হয় না। আসলে ইমন ভাই একটা কথা কি, মানুষের টেনশনটা সবচেয়ে খারাপ জিনিস। হ্যাঁ, এটা ক্যান্সারের থেকেও বড় একটা রোগ, সেটা হচ্ছে হ্যাঁ। মানুষের মানসিক চাপ বা খুব চিন্তা টেনশন যাই বলি, হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে খুব খারাপ একটা জিনিস। খারাপ। আর এটাই আমার পিস খারাপের পাচ্ছি। যাই হোক, আশা করি ওগুলি টেনশন মুক্ত হবেন। ইনশাল্লাহ, হ্যাঁ, মানুষ সারা জীবনে এক থাকে না, না এটাই এক থাকবেও না। অবশ্যই। হ্যাঁ, এটা অবশ্যই পরিবর্তন আসবে। যে একটু দর্শকের উদ্দেশ্যে একটু একটা গান হয়ে যাক। আগে আসি তোরে মন দিয়া আগুন জ্বালাই যে মনে মনে,
রইল রে মনের আগুন, মনে রইল রে তোরে মন দিয়া আগুন জ্বালাই যে মনে মনের আগুন, মনে রইল রে মনের আগুন, মনে রইল রে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ নানা, তোমাকে ধন্যবাদ। এমন সকাল ভাইয়া সকাল এত আইসে- সুন্দর একটা গান শোনানোর জন্য। আর বিশেষ করে তোমার যে আজকের যে গেট আপটা, হ্যাঁ আমি অনেক সময় দেখছি ভারতের কিছু কিছু নায়ক আছে ঠিক এরকম গেট আপ না, না, থাকে। লজ্জা দিও না। আমার জীবনের আসলে- প্রথম এই হ্যাঁ। ধরনের প্যান্ট, মানে আমার মন চাইলো যে আসলে পরি নাই, সবকিছুরই একটা অভিজ্ঞতা নেওয়া দরকার। না ঠিক আছে, এখন হলো গিয়ে তোমাদের এই পড়ার মানে এইগুলি পড়ার বয়স, হ্যাঁ তাছাড়া এগুলি তো সবার তো হয় না, একটা বয়স আছে সেই বয়সে হ্যাঁ, এগুলি অবশ্যই করতে হবে। বয়স অনুযায়ী মানুষের হ্যাঁ। পোশাক আশাক চেঞ্জ হয়, হ্যাঁ, হ্যাঁ, যাই হোক। চুলের কাটিং চেঞ্জ হয়। হ্যাঁ 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 ইমন ভাইয়া অসংখ্য অসংখ্য না, না, ধন্যবাদ আপনাকেও আপনাকে। ধন্যবাদ। হ্যাঁ। সকাল সকাল খোঁজ নেওয়ার জন্য আপনাকেও যাই হোক, অসংখ্য ধন্যবাদ। দেখেন ভাইয়া আমরা এখন হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমরা শুটিংয়ের কাজ শুরু করব। হ্যাঁ আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।